হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো সিটি পারফিউশন কিভাবে প্রসেস করতে হয়। পেশেন্ট সিলেক্ট করার পরে পারফিউশন সিরিজ সিলেক্ট করব। তারপরে আমাদের প্রোটোকল পারফিউশন 4D ক্লিক দিব। দেওয়ার পরে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমাদের এখানে দুইটা জিনিস দেখাবে, যে সিটি ব্রেন স্ট্রোক আর সিটি টিউমার। তো আমরা স্ট্রোকে যাব, স্ট্রোকে তারপরে ওকে দিব। এখন আমরা একটু ওয়েট করব, আমাদের কাজ হচ্ছে, লোডিং হচ্ছে। আপনারা মাউস কার্সরে খেয়াল করবেন, ওখানে লোডিং দেখাচ্ছে, এখনো রেডি হয় নাই, রেডি হচ্ছে। এখন আমাদের এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে আর্টারি এবং ভেন সিলেক্টর। দুইটা রয় আসবে, রয়গুলো অটোমেটিক আসে, কিন্তু আমরা ইচ্ছা করলে অটোমেটিকও রাখতে পারি, ম্যানুয়ালও রাখতে পারি। এখন আমরা ফেজ সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম চারটা আমাদের ভিউয়ারে চারটা দেখাচ্ছে। তো প্রথমে বাম পাশে, সবার উপরের বাম পাশের প্রথমটাতে আমরা মাউসের রাইট বাটন চেপে ফেস চেঞ্জ করতে পারি। তারপরে আমাদের পছন্দ অনুযায়ী একটা ফেস সিলেক্ট করে, যেখানে আর্টারি এবং ভেন উভয় থাকবে, এরকম একটা ফেজ আমি সিলেক্ট খুঁজতেছি। খুঁজে নেওয়ার পরে আমরা ইচ্ছা করলে মাউস স্ক্রল করে আমরা স্লাইস সিলেক্ট করে নেব। তারপরে আমি এটা সিলেক্ট করলাম, এই ইমেজটা করার পরে আমার কাজ হচ্ছে রয় 1 সিলেক্ট করার পরে মডিফাই রয় সিলেক্ট করার পরে আমরা ডিলেট রয় দিয়ে নতুন করে রয় নিব। নতুন করে রয় নেওয়ার জন্য টুলসে গিয়ে রয় অপশনে গিয়ে আমরা একটা রয় নিলাম, এবং এই রয়টা আমরা ভেনের উপরে, আর্টারির উপরে, এটা আর্টারি রয়, আর্টারির উপরে বসাবো। খুব সুন্দরভাবে আর্টারির উপরে রয় বসাবো এবং নিচে খেয়াল রাখবো। তো আমি সুন্দর বড় করে নিলাম, বড় করে নিয়ে রয়টা বসিয়ে তারপরে ম্যানুয়াল সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা সেকেন্ড রয় 2-তে গেলাম। রয় 2-তে যাওয়ার পরে আমরা মডিফাই রয় ক্লিক দিলাম। তারপরে কার্সর রেখে ডিলেট দিলাম। ডিলেট দেওয়ার পরে আমি আবার আগের মতোই রয় নিব। রয় নেওয়ার পরে আমি ভেনে রয় বসাবো বা সাইনাসে। তো ভেনে রয় বসানোর সময় আমি আবার রয় নিব। রয় নেওয়ার পরে রয় বসিয়ে ম্যানুয়াল সিলেক্ট, তারপরে আমি কম্পিউটার ক্লিক দিব। এখন একটু ওয়েট করতে হবে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন লোডিং দেখাচ্ছে। লোড হওয়ার পরে তারপরে আমি যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপটা হবে আমাদের বাইল্যাটারাল সিমেট্রিক্যাল সেট দিতে হবে আমাদের। তো আমি রিভিউ স্টেপে গিয়ে প্লাস চিহ্নতে ক্লিক দিলাম। দেওয়ার পরে আরেকবার ক্লিক দিলে আমাদের আসবে সেট সিমেট্রি। তো এখানে আমরা একটু ওয়েট করব, কাজ হচ্ছে, লোডিং হোক পুরোটা। লোড হওয়ার পরে আমরা, এটার ব্যাপারটা হচ্ছে যে দুই পাশে আমাদের দুই সেরেব্রাল হেমিস্ফিয়ারটা আলাদা করে দেওয়া, ঠিক মাঝ বরাবর আমরা প্লেনটা বসিয়ে একদম মাঝামাঝি রাইট এবং লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারের বরাবর দুইটা ভাগ করে সম্পূর্ণ সমানভাবে দেওয়ার পরে লক প্লেনে ক্লিক দিব। লক প্লেনে ক্লিক দেওয়ার পর নিচে লক প্লেন দেওয়ার পর আমি রিভিউ স্টেপ থেকে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে গেলে আমার কালার ছবিগুলো চলে আসবে। এই কালার ছবিগুলোর মধ্যে থাকবে অনেকগুলো অপশন থাকবে। তার মধ্যে ব্লাড ফ্লো, ব্লাড ভলিউম, মিন ট্রানজিট টাইম এবং টাইম টু পিক, এই চারটা আমাদের দরকার। তো আমরা তারপরে রিভিউ স্টেপ থেকে আরো কিছু স্টেপ আমরা নিয়ে আমরা এগুলা ওকে দিতে পারি, নেক্সট দিতে পারি। এখন আমাদের রয় বসাতে হবে। আমরা আবার রিভিউ স্টেপে গেলাম, টিস্যু ক্লাসিফিকেশনে ক্লিক দিলাম। টিস্যু ক্লাসিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন নিচে বাম পাশে। টিস্যু ক্লাসিফিকেশনে যাওয়ার পরে এখন আমরা ব্লাড ফ্লো এবং ব্লাড ভলিউম এগুলো চেক করে নিব। আমি প্রথমে দিব ব্লাড ফ্লো।
তারপরে দিব ব্লাড ভলিউম, পরেরটাতে ব্লাড ভলিউম, তারপরে মিন ট্রানজিট টাইম, যেটাকে আমরা সংক্ষেপে এমটিটি বলে থাকি। আর সবার শেষে ডান পাশে আমরা টাইম টু পিক দিব। আচ্ছা, আমাদের স্ক্রিনে 4টা ছবি চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে রয় বসানো। এখন আমরা রয় বসাবো। প্রথম রয়টা আমাদের কোরে নিতে হবে, যেখানে ইনফ্রাক্টেড কোর, মানে সবচাইতে বেশি যেখানে ইনফ্রাক্ট। তবে রেডিওলজিস্ট বা যে ডক্টর রিপোর্ট করবে, ডক্টর দেখিয়ে দিবে কোথায় রয় বসাতে হবে। তো ডক্টরের পছন্দ অনুযায়ী অথবা আমরা নিজেরা করলে প্রথম রয়টা হবে ইনফ্রাক্টেড কোরে, তারপরে রয়টা আমরা প্রোপোগেট রয় করে তারপরে মিরর রয়ে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি ব্লাড ফ্লো। ব্লাড ফ্লোতে নিচে সবার নিচের কর্নারে আমাদের অপশন আছে যে স্কোরটা আমাদের দরকার, যে রয় 1 আর রয় 5 এবং রয় 6। রয় 5টা আমাদের ইনফ্রাক্টেড করে এবং রয় 6টা তার ঠিক উল্টা পাশে নর্মাল টিস্যুতে। তো আমরা ডান পাশের নিচে যে স্কোরগুলো দেখতে পাচ্ছি রয় 5 রয় 6, যেমন এটা হচ্ছে ব্লাড ভলিউম, এই এই যে স্কোরগুলো আমাদের দরকার। এই স্কোরগুলা ডাক্তার বসিয়ে রিপোর্ট করবে। তো আমরা প্রথমে ব্লাড ফ্লো, তারপরে ব্লাড ভলিউম, তারপরে মিন ট্রানজিট টাইম এবং তারপরে টাইম টু পিক টিটিপি। এখন আমরা মিন ট্রানজিট টাইম দেখতেছি। নিচের যে স্কোরগুলা, এই স্কোরগুলা আমাদের দরকার। তো আপনারা এইভাবে ইচ্ছা করলে টিস্যু ক্লাসিফিকেশন দিতে পারেন, নাও দিতে পারেন। তবে রিপোর্টের জন্য 4টা জরুরি: ব্লাড ফ্লো, ব্লাড ভলিউম, মিন ট্রানজিট টাইম এবং টাইম টু পিক টিটিপি। এখন আমরা দেখতে পাচ্ছি টাইম টু পিক, তারপরে আমরা টিস্যু ক্লাসিফিকেশন। আমরা এখন যেটা দেখতেছি এটি হচ্ছে টিস্যু ক্লাসিফিকেশন। টিস্যু ক্লাসিফিকেশন রিপোর্টের জন্য জরুরি না, তো আমরা ছবি দিয়ে দিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।